এটা নিয়ে কক্সবাজার হলো যে এমন একটা জায়গা, খ্যাতিমান জায়গা। সরকার এখানে অবকাঠামোগত যত বিনিয়োগ করবে তত কিন্তু সরকারের আয় হবে। এখানে যদি আরও 100টা 5 স্টার হোটেল হয়, সরকার বিভিন্ন পাবে না, ভর্তুকি আপনার ভ্যাট পাবে, ট্যাক্স পাবে, অনেক কিছু পাবে। কিন্তু সরকারের লাভ সরকার বুঝে না। বিভিন্নভাবে উন্নয়নকে ব্যাহত করা হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারে একদিকে দেখবেন যে আপনাদের গভীর সমুদ্র বন্দর, এটা চট্টগ্রাম থেকে অনেক বড়। গভীর সমুদ্র এটা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে অনেক বড় বড় শিপ এখানে আসবে। অর্থনৈতিক সাইজও চট্টগ্রাম থেকে বড় হবে। এখানে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর এখনো চালু হয় নাই, কিন্তু এটা অনেক লম্বা, সবার থেকে বড় লম্বা রানওয়ে বিমান। এখানে বড় বড় বিমান পড়তে পারবে। আর এখান থেকে আসিয়ান কান্ট্রিগুলোতে চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, এইসব জায়গায় আপনি দেখবেন যে 1 ঘন্টা কমে যাবে এখানে। এবং এইখান থেকে দুবাই, কাতারের মতো এদিকে মানে পূর্ব দিকে ইজিলি ফ্লাই করতে পারবে, মানে স্টপ নেই। তো ওইভাবে এটা গড়ে উঠবে, আমরা চেষ্টা করবো ওইভাবে গড়ে তোলার জন্য। তারপর আপনার ধরেন রেলটা আসলে করা হয়েছে, রেল লাইনটা করা হয়েছে, কিন্তু এই রেল লাইনটা আপনার হয়ে ওই রেল লাইনটা আপনার মায়ানমার হয়ে চায়না যাবে। যেহেতু মায়ানমারে আপনার রাষ্ট্রপতিক সমস্যা আছে, সেই কারণে এটা এখন স্টপ আছে। এটা কিন্তু প্ল্যানটা হলো যে মায়ানমার হয়ে কুমিং যাওয়ার। তো তারপর 120 কিলোমিটার সমুদ্র সৈকত, এখানে সবাই আসবে। আপনার ধরেন পোর্টে, বন্দরে আসবে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য লোকজন আসবে, বিদেশি লোকজন আসবে, সব মিলিয়ে এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। এখন আমাদের একটু পরিবেশের সাথে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, 20 কোটি 22 কোটি মানুষের দেশে যদি আমরা পরিবেশটা যদি ভুটানের 20 লাখ ভুটানের মতো করতে চাই, তাহলে এত লোকের কর্মসংস্থান আপনি কিভাবে করবেন? তো আমরা চাই যে এগুলো সবগুলো মিলে আমরা একটা কক্সবাজারকে একটা আন্তর্জাতিক নগরী হিসাবে, খুব সম্ভব, এটা করা সম্ভব, ইজি। এবং এটা করলে সরকারের লাভ হবে। সরকার এখান থেকে ট্যাক্স পাবে, ভ্যাট পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখানে আপনার ধরেন এডুকেশন নগরীও করতে পারে। এখানে গভর্নমেন্ট ব্লু ইকোনমি নিয়ে কাজ করতে পারে কক্সবাজারে। তো অনেকগুলো সম্ভাবনাময় খাত আছে কক্সবাজারে। এটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এটা উপরে জানাবো। আমি ওনাদেরকে বলবো যে কক্সবাজার একটা সম্ভাবনাময় জায়গা, আপনারা কক্সবাজারকে একটু গুরুত্ব দেন।